কই গো, কোন চলে গেলে সব? বলে যা, মনে হচ্ছে বাড়ি শুদ্ধ সবাই বোধহয় ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কারোর কোনো হুঁশই নেই যে পারি পাগলিটা তার অসুখওয়ালা বরকে নিয়ে এসছে একখানা ভালো খবর দেবে। কোথায় গেলে? দেখো তো, দেখো, আমি বলেছি না তোমার মেয়ে আছে। দেখি দেখি মা, এতদিন না আমাদের কত মনে পড়ে। দেখি দেখি এখন কেমন আছো অমর্ত্য? ভালো আছি মাসিমা, আগের থেকে অনেক ভালো। থাক থাক থাক। আরে অমর্ত্য এসেছো? আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু আমাকে এখন মুশকিল হয়েছে জানো, একা বেরোনোর তো জো নেই, সঙ্গে বাহন লাগে। বৌদির কড়া হুকুম যে একা কোথাও বেরোতে পারবে না। তা ছোট নয়, আজ সময় হলো না, তাই আর কি। তা ভালো আছে তো বাবা? আপনাদের আশীর্বাদে ভালো। ভালো, থাক থাক থাক। মূল্যদা তখন থেকে খালি পরের ছেলেরই কুশল মঙ্গল জেনে যাচ্ছে, তার সঙ্গে কথা বলে যাচ্ছে। নিজের মেয়ে যে একদিন পর বাপের বাড়িতে এলো কোনো খেয়াল নেই। ভীমরুতি জানো? তা ধরেছে বাপু, বলে নিজের মেয়ে যাকে জন্ম থেকে দেখছি তাকে চিনতে পারছি না। ও স্যার, বাবা কেন এই কথাগুলো বলেছে বুঝতে পেরেছো কেন কথাগুলো বলেছে? সেই দিন আমার হকের টাকাগুলো আমি চাইতে এসেছিলাম নি, সেদিন আমাকে সব দূর করে খেতে দিয়েছে জানো তো। এই যে বড়গিন্নি এখন চুপটি করে দাঁড়িয়ে আছে, সেদিন আমাকে কি বলেছে জানো তো? দুটো খেতে পর্যন্ত দেয়নি, বলেছে একবেলা না খেলে কেউ মরে নেকো। ঠাকুরজি, আর কত লজ্জা দেবে বলো তো ভাই? আর কত লজ্জা দেবে ভাই? আর সেদিন যে আমার বাপের বাড়ির লোকের জন্য আমার সবার কাছে কত লজ্জা হয়েছিল, তার বেলা কিছু নাই কো, তাই না? সেদিন কি শুধু তোমার বাপের বাড়ির লোকের জন্য তোমার লজ্জায় পড়তে হয়েছিল পারি? তোমার শ্বশুর বাড়ির লোক, তোমার নিজের স্বামী, তাদের জন্য তোমায় কম লজ্জায় পড়তে হয়নি। আমরা তো তোমাকে বিশ্বাসই করতে পারিনি, তাই না? আমি যদি সেদিন বাড়িতে থাকতাম তাহলে ঘটনা ঘটতো নিকো। আমি মরতে আমার মেয়েকে ভুল বুঝতাম নি, মরতে নি। বাজে কথা বুকিং নেই ঢং। তবে জানো তো শোনা, আমি না সত্যি খুব নির্লজ্জ বেহায়া জানো তো। হ্যাঁ, সেদিন অত মুখ করে অত কথা বলে আমাকে হেঁটে থেকে খেতে সবাই তাইয়ে দিল দূর করে। তারপর আজকে আমি আবার আমার বড় হাত এমন করে ধরে হেঁটে চলে এসেছি। হ্যাঁ, আমার মতো মেয়েকে না নাতি ঝাঁটা সব মারা উচিত। হ্যাঁ, আর নাতি ঝাঁটা মেরেই বাকি লাভ হবে বাবা। আমার বাবা বলে হ্যাঁ, বাপের বাড়িতে মুখে নাতি ঝাঁটা যাই মারুক না কেন, মেয়েকে ঠিক বাপের বাড়িতে ফিরে আসতেই হবে। বাপের বাড়ি বলে কথা। বাবা বলো না তুমি বলো না। হ্যাঁ মাগো, সেদিনের পর থেকে বড় অপরাধী হয়েছে রে মা। বুড়োটাকে আর বিধিস না। আজ একটা দারুণ ভালো খবর নিয়ে এসছি মেশমশাই। যত ভালো খবরই হোক না কেন অমর্ত্য, তোমার কিন্তু এভাবে গাড়ি চালিয়ে আসা ঠিক হয়নি। ডাক্তার বলেছে না 3 মাস বিশ্রাম নিতে। না বড় মাসিমা, এমন একটা কাণ্ড ঘটে গেছে বাড়িতে যে আমি তো চুপ করে ঘরে বসে থাকতে পারছিলাম না। আর বাড়িরও খুব ইচ্ছে করছিল যে ও নিজে এসে খবরটা আপনাদের দেয়। হুমা, তা কি এমন খবর অমর্ত্য? যে খবরই হোক, একটা জরুরি কথা বলে নি বাবা। এই অপারেশনে তোমাকে রাজি হতেই হবে। বাবা, রাঙা পিসি কখন এলে? অমর্ত্য আঙ্কেল, আপনি তো দিব্যি সুস্থ হয়ে গেছেন দেখতে পাচ্ছি। বাবা, দম আছে কিন্তু জুডোর মায়ের। কয়েকদিন ধরে সেবা যত্ন করে আপনাকে একদম চাঙ্গা করে তুলেছে। ভালো। তবে হ্যাঁ, এর মানে কিন্তু এই নয় যে আপনি এখন অনিয়ম করবেন। এ কদিন কিন্তু আপনাকে খুব ভালো করে নিয়ম মেনে চলে সাবধানে থাকতে হবে, কেমন?
রাঙা পিসি তো আর অত শত বোঝে না আমার তো আঙ্কেল, রাঙা পিসি আবেগে চলে। তাই রাঙা পিসি হয়তো ভাবছে যে গান গেয়ে মন্দিরে ভিক্ষে করে ওই ভিক্ষের ঝুলিতে যে কটা পয়সা আসবে সে কটা পয়সা দিয়ে বোধহয় আপনার চিকিৎসার সব খরচ জুটে যাবে। কিন্তু কথাটা তো তা নয়। আমাদের তো দাদুভাই বলেছেন, মানে দাদুভাই তো জেনেই এসছেন যে আপনার চিকিৎসার জন্য আসলে কত টাকা পয়সা খরচ হবে। কালকে তো বাড়িতে মিটিংও বসেছে, আমি দেখলাম সবাই সবার বক্তব্য রাখলো, কে কত দিতে পারবে না পারবে। তাই বলছি অমর্ত্য আঙ্কেল, এবার থেকে আপনি যদি একটু নিজের গরজে সুস্থ থাকেন তাহলে খুব ভালো হয়। কারণ একবার মানে এবার আপনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা নিয়েছি বলেই যে বারবার এমনটা পারবো তা তো নয়। মানে প্রত্যেকেরই একটা সংসার ধর্ম বলে বিষয় আছে, তাই বাবা, মনে হচ্ছে তোমরা বেদিয়ে ঘরে বৌয়ানো নিকো, ভাড়াতে উকিল নেছো। বাবা কি বলি বাপরে বাপ, সারাক্ষণ মুখের মধ্যে দিয়ে রাখো ফুটছে ফটর 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 করে। ওলে শোন, তোর কি মুরাদ আছে লো? হ্যাঁ, কি মুরাদ আছে তোর? 4 পয়সা রোজগার করতে পারবি? আমি হলাম পারি পাগলি, রাস্তায় বসে না গান গেয়ে গেয়ে ভিক্ষে করে পয়সা রোজগার করতে পারি। তুই তো হলে বড় লোকের বেটি লো, তোর তো কোনো মুরাদ নেই, আছে খালি বড় বড় ভাষণ। অত ভাষণ ছাড়িস নি, বুঝেছিস? ভাষণ দিয়ে দিয়ে না মুখটা ফজলি আমের মতো বেঁকে গেছে। এবার শুধু আমি বেকামুখী বলে ডাকবো তা নয়, সারা দেশের লোক দেখবি তোকে বেকামুখী 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 বলে ডাকছে। সমর্থ আঙ্কেল, আপনি তো রাঙা পিসি নন। মানে রাঙা পিসির মতো মুখের স্বর্গে বাস করে গোটা জীবনটা কাটিয়ে দেবেন এমনটাও অবোধ আপনি নন। তাই বাধ্য হয়ে আপনাকেও বলছি যে স্বামীর টাকা দেওয়া আর স্ত্রীর টাকা নেওয়ার মধ্যে যে খুব একটা তফাৎ হয় না, সেটা যদি আপনার এই অবোধ স্ত্রীকে একটু বোঝান প্লিজ। আমি কিন্তু আমার মেয়ের বরের চিকিৎসার জন্য তোমার স্বামীর কাছ থেকে টাকা চাইনি। কথাটা আমি আমার ছেলেদের বলেছিলাম, সেখানে লাল দাঁড়িয়ে ছিল, সেই স্বতঃস্ফূর্তভাবে টাকাটা দেওয়ার কথা বলে। সে তো নীলও দিতে চেয়েছে বলে আমার নাতির হাত থেকে সেই টাকা নেব এমন কথা তো আমরা বলিনি। তুমি একটা আকবারির কথা বলো কেন ভূমি? ও শোনো ঠাম্মা, আমিও তো বলিনি যে দেব না, কিন্তু আমি শুধু বলছি অমর্ত্য আঙ্কেলকে একটু সাবধানে থাকতে। ও এত কথা না বললে বড় কি করে হবে বলো তো সোনা মা? ছোটবেলা থেকে তো ওই একটি জিনিসই শিখেছে, জায়গায় অজায়গায় দরকারে অদরকারে বড় বড় কথা বলা। যেন ও কথা না বললে বাড়ি সকলে বোবা হয়ে থাকতো। ঠাকুরজি তো ঠিক কথাই বলেছে। কিসের জোরে ও এত কথা বলছে? কোন অধিকারে বলছে ও এত কথা? ছোটবেলা থেকে না খেয়ে কষ্ট করে ছেলেটাকে বড় করেছি, সে আজকে রোজগারপাতি করেছে। তা তো শুধু ওই বড় লোকের মেয়ে সাজের পয়সা জোগানোর জন্য নয়, বাড়ির দরকারে দায় দায়িত্বে কর্তব্যে যদি সে টাকা নাই দিতে পারলো তাহলে কি দরকার অমন রোজগারের বলুন তো? একটা বিখ্যাত মিউজিক কোম্পানি ওর সিডি বার করতে চেয়েছে। কোন ক্যাসেট কোম্পানির এমন ভীমরতি ধরলো যে এর পেছনে টাকা ঢালতে রাজি হলো? যত সব মুখের কথা, অমন কত কথা বলে লোকে।